সামরিক হেলিকপ্টার থেকে নামছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর উঠে বসেন সামরিক জিপে। আশেপাশে কঠোর নিরাপত্তা, কিছু সৈন্য ধারণ করছে ভিডিও। নেতানিয়াহুর পরনে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট। হঠাৎ এক বিরল সফরে এভাবেই গাজার উত্তরাঞ্চলে পা রাখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান স্থল ও বিমান হামলার মধ্যে মঙ্গলবার গাজায় যান নেতানিয়াহু। এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে সাক্ষাৎ করে হামাসের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। বলেছেন, জিম্মিদের মুক্তির লক্ষ্যে হামলা অব্যাহত থাকবে। পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাসকেও কোণঠাসা করা হবে। বীর আখ্যা দিয়ে ইসরায়েলি যোদ্ধাদের ধন্যবাদ জানান বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় উপস্থিত সেনাদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামির একটি পোস্ট দেখিয়ে বলেন, ইরানের নেতা আবারও ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় তিনি একই কাজ করেছেন। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সেনাদের সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা জিম্মিদের মুক্তির বিষয়ে জোর দিচ্ছি এবং যুদ্ধে আমাদের সর্বোচ্চ উদ্দেশ্য অর্জিত হবেই। এ সময় যোদ্ধাদের আরও একবার ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় চলমান বর্বর হামলার মধ্যে গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়। পরে সেই যুদ্ধবিরতি ভেঙে গত 18 মার্চ থেকে আবারও নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি নির্বিচারে হামলায় এখন পর্যন্ত 51,000 মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 1.25 লাখ মানুষ। নিহত ব্যক্তিদের মধ্যে 15,000 বেশি শিশু রয়েছেন বলে চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিলেন জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। আহত হয়েছেন আরও 34,000-এর বেশি শিশু। সাইমুল হক খান, সময়ের আলো।